খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। ছোটবেলায় এই ছড়াটা শোনেননি এমন মানুষ খুব কমই আছে। আমাদের প্রত্যেকের ছোটবেলার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ছড়াটা। তবে একবার ভাবুন তো, এই ছড়ায় থাকা বর্গি শব্দটা আসলে কাদের বোঝাচ্ছে, আর কেনই বা তারা এসেছিল এই দেশে? আজ বলি সেই ইতিহাসের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রাচীনকাল থেকেই বাংলা সম্পদ ও ঐশ্বর্যে পরিপূর্ণ, আর তাই তো বিদেশি শাসকদের চোখ বরাবরই ছিল আমাদের এই সবুজ শ্যামল মাতৃভূমির প্রতি। নিজেদের প্রয়োজনে কখনো তারা এই দেশ শাসন করেছে, কখনো বা চালিয়েছে অবাধে লুটপাট। আর বর্গি তেমনই এক ভিনদেশি দস্যু দল, যারা একসময় লুটপাট চালায় এই বঙ্গভূমিতে। বর্গিদের ইতিহাস বলতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। সময়টা তখন ১৭৪০ সাল। সেই বছরের এপ্রিল মাসে আলীবর্দী খান সরফরাজ খানকে পরাজিত করে বাংলার নবাব হন। কিন্তু ভগ্নিপতির এমন পরাজয় এবং মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি তার শ্যালক রুস্তম জাং, যিনি ছিলেন উড়িষ্যার উপশাসক। তাই তিনি আলীবর্দী খানের কর্তৃত্ব অস্বীকার করেন এবং এরই জেরে তিনি নবাবের চক্ষু শূলে পরিণত হন। একসময় নবাব এক যুদ্ধের মাধ্যমে রুস্তম জংকে পরাজিত করেন এবং নবাব তার ভাইপোকে উড়িষ্যার উপশাসক হিসাবে নিয়োগ করেন। এতে করে রুস্তম জাং নবাবের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হন এবং তিনি নানা কূট কৌশল অবলম্বন করতে থাকেন। এক পর্যায়ে তিনি নাগপুরের মারাঠা শাসক প্রথম রঘোজি ভোঁসলের সাহায্য চান। উল্লেখ্য, এই মারাঠারাই কিন্তু মূলত বর্গি নামে পরিচিত ছিল। মারাঠাদের সহায়তায় রুস্তম জাং পুনরায় উড়িষ্যার অধিকার ফিরে পান। তবে পরবর্তীকালে নবাব উড়িষ্যায় এসে রুস্তম জাংকে পুনরায় পরাজিত করলেও তিনি মুর্শিদাবাদে ফিরে যাওয়ার আগেই মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত আর এক মারাঠা সদস্যকে অশ্বারোহী বাহিনীর প্রধান করে বাংলায় পাঠান। এই সময়ে বাংলার বিভিন্ন অঞ্চলে তারা ব্যাপক হারে লুটপাট চালায়। ১৭৪১ সাল থেকে ১৭৫১ সাল পর্যন্ত বাংলায় নিয়মিতভাবে বর্গি হামলা চলতে থাকে। বর্গি বা মারাঠাদের বাস ছিল ভারতবর্ষের মহারাষ্ট্রে। তবে এর পাশাপাশি তারা ভারতের গোয়া, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক অঞ্চলেও কিন্তু বাস করতেন। ধর্মীয় দিক থেকে মারাঠারা ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন, কিন্তু তারা ছিলেন ভয়ঙ্কর অত্যাচারী ক্ষত্রিয়। মারাঠা সৈন্যরা কোনো অভিযানে যাওয়ার সময় একটা ৭ হাত দীর্ঘ কম্বল এবং একটা মাত্র বর্শা নিয়ে বের হতেন। মারাঠি ভাষায় এই বর্শাকে বর্চি নামে ডাকা হতো, যা একসময়ে এই বাংলায় অপভ্রংশের মাধ্যমে বর্গি শব্দে রূপান্তরিত হয় এবং আমরা মারাঠাদের বর্গি নামেই সম্বোধন করতে থাকি। বাংলায় বর্গিদের আক্রমণ বাংলাদেশের যশোর জেলা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। বর্গিদের ক্রমাগত আক্রমণের ফলে এই অঞ্চলে তীব্র অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়। তারা জমির ফসল লুট করে নিয়ে চলে যেত এবং নিরীহ মানুষের ঘরবাড়ি আগুনে জ্বালিয়েও দিত। বাংলা এবং ভারতবর্ষের অনেক জায়গায় বর্গিদের আক্রমণে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু বর্গিরা কেন এই অঞ্চলে আক্রমণ করেছিল সেটা নিয়েও কিন্তু আছে ইতিহাস। মূলত মুঘল সাম্রাজ্যের প্রতি বিদ্বেষ থেকেই বর্গিদের থাবা এই অঞ্চলের উপর পড়ে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসন আমলে দক্ষিণ ভারতে একটা সামরিক অভিযান সংগঠিত হয় এবং এতে করে মারাঠা সাম্রাজ্যটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তবে মারাঠারা যেহেতু ধর্মীয় দিক থেকে হিন্দু ছিলেন এবং তারা মূলত ক্ষত্রিয় যোদ্ধা হিসেবে পরিগণিত হতেন, তাই সম্রাট ঔরঙ্গজেব মারাঠাদের ক্রোধ নিরসনের জন্য তাদের বেশ কয়েকজনকে মুঘল সেনাবাহিনীতে নিয়োগও করেন। তবে এতে করেও কিন্তু মারাঠাদের সন্তুষ্ট করা যায়নি। কিছু মারাঠা সদস্য মুঘলদের আনুগত্য মেনে নিলেও বেশিরভাগ মারাঠাই সেই সময়
পূর্ববর্তী ক্রোধের বশবর্তী হয়ে মুঘলদের সাম্রাজ্যগুলোতে আক্রমণ করতে শুরু করে এবং ব্যাপক হারে লুটপাট চালাতে শুরু করে। বাংলা যেহেতু মুঘল শাসিত প্রদেশ ছিল, তাই বাংলা অঞ্চলেও মারাঠারা আক্রমণও করেছিল এবং মূলত কলকাতাকে কেন্দ্র করে তারা ব্যাপক হারে লুটপাটও চালিয়েছিল। তবে বাংলাকে মারাঠাদের হাত থেকে মুক্ত করতে আলীবর্দী খান প্রথম থেকেই বেশ সোচ্চার ছিলেন। 1751 সালে নবাব মারাঠাদের সাথে একটা শান্তি চুক্তি করেন। সেই চুক্তির ফলে নবাব আলীবর্দী খান উড়িষ্যার নিয়ন্ত্রণ ছেড়ে দেন এবং সেখানে মারাঠাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তার বিনিময়ে মারাঠারা আলীবর্দী খানের নিয়ন্ত্রিত অন্য সব এলাকায় আক্রমণ বন্ধ করে দেয়। এইভাবেই শেষ হয় বাংলায় বর্গী নামক এক নৃশংস অধ্যায়ের সমাপ্তি। কেমন লাগলো ইতিহাসের এই অধ্যায়ের কথা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।